হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। সকলকে জানাই স্বাগত। তো অনেক দিন ধরে সকলে রিকোয়েস্ট করছিলে যে আনবক্সিং ভিডিও নেই কেন, আনবক্সিং ভিডিও কেন আসছে না। তো বিষয়টা হচ্ছে সেরকম কিছু পারচেস করছিলাম না যেটাকে আনবক্সিং করা যেতে পারে। কিছু পারচেস হচ্ছিল, কিন্তু যেহেতু ফুড ব্লগটা কন্টিনিউ হচ্ছিল সেই জন্য সেই ভিডিও আসছিল না। তো ফাইনালি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি যেটার আনবক্সিং এবং রিভিউ করব সেটা আমার দেখা বা আমার কাছে সবথেকে চিপেস্ট অ্যান্ড বেস্ট অ্যাফোর্ডেবল 4G স্মার্টফোন যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 6HD। তো এটা দুটো আছে, একটা আছে শুধু 6, একটা 6HD। তো আজকে এই বক্সটা সবুজ কালারের বক্স আজকে আনবক্সিং হবে এবং আনবক্সিংয়ের পরে একটা মোটামুটি 30 দিনের মতো একটা ইউজ করার পরে সেই রিভিউটা আমি দেবো আজকে। কারণ আমি আগেও বলেছিলাম যে শুধুমাত্র ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু মানে আমরা যারা দেখি কোনো কিছু পারচেস করার আগে অতটা ক্ল্যারিটি আসে না যে ফার্স্ট ইমপ্রেশন দেখে আমরা সেটা কিনবো কি কিনবো না। আমার বাড়িতে এটা ইউজ হয়েছে, আমি ফোনটা কিনেছি আমার বাবার জন্য, আমার বাবা এটা ইউজ করেছে, আমিও ফোনটা যখন টাইম পেয়েছি ইউজ করেছি। তো ফোনটার সম্পর্কে পুরো ডিটেলে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা দেখে নাও আনবক্সিং। অর্ডার দেওয়ার দুদিনের মাথাতেই কিন্তু ডেলিভারি চলে এসছে এবং এখন ফ্লিপকার্টের যে নতুন সিস্টেম হয়েছে ওপেন বক্স ডেলিভারি সেটা এখন হলো। তো ওরা পুরোটাই আনবক্সিং নিজেরাই করে ফেললো, আমার আর কিছু করার থাকলো না। তো যাই হোক, ওরা এক্সট্রা আবার সিকিউরিটি চার্জেস হিসাবে 29 মানে 29 টাকা এক্সট্রা নিল। তো সেটার জন্য ওরা বললো যে ওরা এটা সেভ অ্যান্ড সিকিউরভাবে ডেলিভার করবে এবং সেটা ওরা কাস্টমারকে হ্যান্ড ওভার করার আগেই ওরা ওটা আনবক্সিং করে দেখে নেবে যে অ্যাটলিস্ট ফোন বা তার পার্টসগুলো ঠিকঠাক আছে কিনা। ওরা বললে অনও করে দিত, বাট আমি বারণ করলাম অন করতে। তো এই আনবক্সিং করছি তোমাদের সামনে, মানে অলরেডি হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে রয়েছে একটা অ্যাডাপ্টার 10 ওয়াটের একটা রয়েছে, তার সাথে রয়েছে একটা USB কেবল যেটা রয়েছে নর্মাল টাইপ B কেবল, টাইপ C কিন্তু নয়, কোনো রকম ফাস্ট চার্জিং নেই এখানে। আর ফোনটা বেশ হেভি মনে হলো হাতে নিয়ে। এটা একটা সিম ইজেক্টর রয়েছে, একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, এর ফোনের একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে, আর ওদের একটা এক্স ক্লাব বা এরকম কিছু আছে, তার একটা কুপন টাইপের কিছু দেওয়া আছে বা ওয়েলকাম জানানো হয়েছে এরকম। আর সব থেকে যেটা এক্সাইটেড হলাম বা অবাক হলাম সেটা হচ্ছে বেশ ভালো একটা প্লাস্টিকের একটা হার্ড কেস দিয়েছে, যেখানে নর্মাল কোম্পানিগুলো এখন কেস দিচ্ছে না বা সিলিকন কেস দিচ্ছে, সেখানে ওরা একটা বেশ ভালো একটা কেস দিয়েছে ব্যাক কভার। তো এই হচ্ছে ফোনটা কিন্তু বেশ হার্ড রয়েছে। আর পেছন দিকটা মানে কোনো রকম স্ক্র্যাচ বা ফিঙ্গারপ্রিন্ট আসবে না, কারণ পেছনটা খুব ভালোভাবে ডিজাইন করা রয়েছে, পলিকার্বনেট রয়েছে কিন্তু খুব ভালো ডিজাইন রয়েছে মেটেরিয়ালটা। আর এই ফোনটাকে অন করছি আমি, ওদের যে সিস্টেমটা এখানে চলে সেটা হচ্ছে XOS। তো ফোনটাকে আমি ফটাফট সেট আপ করে নিচ্ছি। তো ফোনটা কিন্তু বেশ এক্সাইটিং এই প্রাইস রেঞ্জে, এবং ফ্লিপকার্টেই আমি অনেকগুলো জায়গাতেই খুঁজছিলাম, আমার বাবার জন্য ফোনটা নেওয়ার ছিল এই রেঞ্জের বা এরকম একটা বেসিক ফোন নেওয়ার ছিল। তো তোমরা এখন 4G ফোন নর্মাল খুঁজতে গেলে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে ফোন আসে, বাট এটাই মোটামুটি আমি পেলাম 5 হাজার টাকার রেঞ্জে। তো এই অফারটা তোমরা ভ্যারি করতে পারে, দেখে নিতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য সাইটে, যেখানে মোটামুটি পাবে এই রেঞ্জে এই ফোনটা তোমরা নিয়ে নিতে পারো। ফোনটা অন হয়ে গেল, বেশিক্ষণ টাইম লাগলো না, অন হয়ে গেল। ইন্টারফেসটা তো বেশ ভালো আর স্ক্রিনটাও বেশ ব্রাইট রয়েছে। এখন ক্যামেরাটা একটু ওপেন করে দেখবো কেমন। ক্যামেরায় এখানে দেখছিলাম যে অনেকগুলো অপশানস আছে, অনেক ভিডিওতে আমি দেখছিলাম। তো ক্যামেরা ওপেন করলাম, যেরকম AI ক্যামেরা রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, বিউটি মোড রয়েছে, ভিডিও রয়েছে, বেশ ক্লিয়ার মনে হচ্ছে। দেখা যাক কেমন। তো আনবক্সিং কেমন লাগলো জানাও। আনবক্সিংয়ে তোমরা আশা করি সব দেখলে। তো এই সুন্দর বক্স প্যাকেজটা রয়েছে, আর এর সাথে যে দামে পেয়েছি সেই দামটা কিন্তু খুবই এক্সাইটিং, যেটা হচ্ছে আমি আন্ডার 5000 বলেছি, কারণ এটা আমার অফারে এক্স্যাক্ট দাম পড়েছে হচ্ছে 5200 টাকা। আর যদি আপনারা এটা ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করেন, ফ্লিপকার্টের জানেন একটা নিজস্ব ক্রেডিট কার্ড আছে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, তাহলে কিন্তু তার উপরে আরও 5% ডিসকাউন্ট বা ক্যাশব্যাক হয়ে যায়। তো সেই জন্য আমি 5000-এর নিচে এটাকে বলেছি। এবার এর যে কি স্পেসিফিকেশন সেগুলো যদি বলি, সেগুলো বক্সের পিছনেই দেওয়া। সেটা হচ্ছে এখানে একটা জাম্বো ডিসপ্লে রয়েছে, 6.6 HD প্লাস ডিসপ্লে। তো একটা 5000 টাকার ফোন, এটা কিন্তু অন্য সময় থাকে 7000 টাকা দাম। তো একটা 5000 টাকার ফোনে 6.6 HD ডিসপ্লে, মানে এটা সত্যিই ভাবা যায় না। আমি যে ফোনটা এখন রেকর্ড করছি বা আমি যে ফোনটা এখন ইউজ করি, এটা Realme 8, সেটার ডিসপ্লেও কিন্তু 6.5 অ্যামোলেড, যদিও সেটা সেই দামে, সেটার দাম 15000 টাকা আর এটার দাম 5000 টাকা। ইনফিনিক্সকে সেদিক থেকে অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয়।
সেকেন্ড হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা আমার ফোনেও সেম রয়েছে, একটা আমি কম্পারিজনও এখানে হয়ে যাচ্ছে। 5000 mAh ব্যাটারি, তো আমার বাবা যেরকম নর্মাল ইউজ করে, নর্মাল ফোন কলস আর অল্প বিস্তর 1-2 ঘন্টার জন্য হয়তো নেট অ্যাক্সেস করে, তো এটা মোটামুটি 5 থেকে 6 দিন চলে যায়। নেট যদি কেউ না ইউজ করে, আপনি যদি পেরেন্টসদের জন্য কেনেন, আমি এটা রেকমেন্ড করে দেবো। কেন সেটা বলছি, পেরেন্টসদের জন্য বা বাচ্চাদের জন্য এই ফোনটা বেস্ট, সেটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তো তাদের ক্ষেত্রে এটা হেসে খেলে এটা কিন্তু পুরো চলে যাবে হচ্ছে 4 থেকে 5 দিন। আর নেক্সট হচ্ছে এর সাথে যে চার্জারটা এসছে যেটা দেখালাম, সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জার, মানে কিন্তু এটা ফুল চার্জ হতে 3 ঘন্টা আপনাকে ধরে রাখতে হবে, যে 3 ঘন্টা এটা টাইম নেবে চার্জ হতে, এতে কিন্তু কোনো ফাস্ট চার্জিং নেই। নেক্সট এখানে কি রয়েছে যে 8 মেগাপিক্সেল ডুয়াল এলইডি ফ্ল্যাশ। তো এর এই পিছন দিকটা দেখা যাচ্ছে, পিছন দিকে 4খানা এরকম ওরা কভার করেছে, কিন্তু এর মধ্যে কাজ করে হচ্ছে মাত্র 2টো। একটা হচ্ছে এইটা ক্যামেরা, 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এর সাথে একটা ডেপথ সেন্সর আছে, আর এখানে একটা ফ্ল্যাশ আছে। তো সেই জন্য এটাকে ওরা বলছে 8 মেগাপিক্সেল। আমি ফ্ল্যাশটা দেখাচ্ছি। ফ্ল্যাশটা কিন্তু ভালোই জোরে, আর ক্যামেরায় অনেক রকম অপশান রয়েছে। এআই ক্যামেরা রয়েছে, বিউটি মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, প্যানারোমা রয়েছে, ভিডিও রয়েছে, টাইম ল্যাপস রয়েছে। আর কি চাই 5000 টাকার একটা ফোনে। তো এটা ক্যামেরা ডিপার্টমেন্ট গেল, আমি ক্যামেরার কিছু স্যাম্পেলও দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর, তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এর যে সেলফি ক্যামেরাটা আছে সেটা ওরা বলছে 5 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরাটাও ঠিকঠাক ডে লাইটে ঠিকঠাক পারফর্ম করে, আর এটা যে দামে দিচ্ছে সেই দামে এটাকে বলা যেতে পারে ভালো, খুবই ভালো বলা যেতে পারে। নেক্সট হচ্ছে এতে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, যেহেতু এটা বাজেট ক্যাটাগরির মধ্যে আসে 5000 টাকার ফোন, তো এখানে এটা দেওয়া পসিবল নয়। কিন্তু ওরা যেটা করেছে, ওরা একটা ফেস আনলকের সিস্টেম করেছে। তো এই 5000 টাকার ফোনে এটা ফেস রেকগনিশন করে যদি লক করে রাখা হয়, তো ফেস দেখলেই কিন্তু লকটা খুলে যায়। তো এটা একটা খুব ভালো ফিচার। আর সেরকম কিছু কি দিয়েছে, আর ডিটিএস অডিও প্রসেসিং বলে একটা ফিচার দিয়েছে, সেটা অতটা কাজের নয়। তো মোটামুটি এইগুলো হচ্ছে কি ফিচার। এবার এটা যেহেতু আমি একটা পয়েন্ট বললাম যে এটা কাদের জন্য ফোনটা মেনলি সুটেবল, সেটা হচ্ছে যাদের ইউজেসটা নর্মাল কারণে, সেটা আপনার বাড়ির বাচ্চা হতে পারে, আপনার বাড়ির যারা একটু এজেড পার্সন আছে, যাদের মোটামুটি কল আসা যাওয়া আর হালকা ফুলকা নেট হলেই হয়, তাদের জন্য এই ফোনটা বেস্ট। ফোনে কোনো রকম কোনো ল্যাগ নেই। এটা মোটামুটি আমার 25 থেকে 30 দিন ইউজ হয়েছে, কোনো রকম কোনো ল্যাগ নেই, স্মুথ। আগে অনেক এদের সফটওয়্যারে কমপ্লেন থাকতো ইনফিনিক্সের, কিন্তু এখন কিন্তু ফোনটা হাতে নিয়ে ইউজ করলে বা টাচ করলে একটা কিন্তু প্রিমিয়াম ফিল আসে। এটা কোনো টাচ করলে একটা যেমন মনে হতো আগে যে এটা একটু লো ক্যাটাগরির ফোন, লো ক্যাটাগরির বা কম দামি ফোন, সেটার কিন্তু কোনো ফিল এখানে হয় না। আর এই যে আমি এই যেটা নিয়েছি মডেলটা, এটা র্যাম কিন্তু আসে হচ্ছে 2GB র্যাম। তো সেই জন্য আমি বললাম 2GB র্যামে খুব বেশি কিন্তু বেশি কাজ করা যাবে না, মানে মাল্টিটাস্কিংটা কিন্তু খুব বেশি হলে ফোন হ্যাং করতে পারে। তো এখানে নর্মাল ধরুন একটু ছোটোখাটো গেম যেমন ক্যান্ডি ক্রাশ এখানে আমি খেললাম, স্মুথ চললো, কোনো অসুবিধা হয়নি। এখানে যদি কেউ হাইফাই গেম খেলে সেটা ইম্পসিবল হবে না। তো এটা একদম যারা নর্মাল বেসিক ইউজেস করেন বা যারা আমাদের মতো আর কি আমাদের এজের যাদের খুব হেভি ইউজেস হয় ফোনের, তারা তাদের সেকেন্ডারি ডিভাইস হিসাবে যদি চায় এটাকে রাখতে পারে। বেস্ট এটা আমি বলবো, এটা পেরেন্টসদের জন্য বেস্ট গিফট এটা। আর এর সাথে এই দামের মধ্যে ওরা ওপরে একটা এরকম প্রোটেক্টর লাগিয়ে দিয়েছে, আর প্লাস এরা একটা এরকম কেস দিয়েছে, যে কেসটা আমি আনবক্সিংয়ে দেখালাম, সেটা আমি লাগিয়ে দিয়েছি। কেসটা কিন্তু বেশ ভালো। আর তার সাথে ওরা যেটা করেছে এখানে, সেটা ওরা এখানে একটা স্পেসিফিকেশান দিয়েছে, যেখানে 2GB র্যাম প্লাস 0.5GB ওরা একটা ভার্চুয়াল র্যামও এখানে দিয়েছে। মানে সেই 0.5GBটা এখানে আমি চাইলে বাড়িয়ে নিতে পারি। এটা আমি দেখছিলাম আরও ভিডিওতে, যেটা আপডেটের পরে এটাকে 1GB ভার্চুয়াল র্যাম করে দেওয়া হবে। আর এর 32GB রম রয়েছে, তার সাথে কিন্তু এর ডেডিকেটেড সিম ট্রে আছে, তো কেউ যদি চায় এসডি কার্ড ওটাকে লাগাতে পারে। আর এই যে প্রসেসর রয়েছে, প্রসেসরটা রয়েছে Helio A22, তো যেটা বলা যেতে পারে যে একদম এন্ট্রি লেভেলের প্রসেসর, ঠিকঠাক প্রসেসর। ইউটিউব এটাতে 1080p প্লে করা যায়, 60 fps প্লে করা যায়, এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এই মোটামুটি ফোন 1 বছরের ওয়ারেন্টির সাথে আসছে, এবং বেসিক ইউজের জন্য ঠিকঠাক। আমার তো এটা বেস্ট ফোন মনে হলো। তোমরা কেউ যদি এই ফোনটা ইউজ করে থাকো জানাও। এবং আজকের রিভিউটা এরকমই থাকলো। এটা একটা নতুন সেট আপ,